আপনি হয়তো এই চেহারার বাচ্চা আপনার নিজের গ্রামে বা আপনার পাশের গ্রামে বা মহল্লায় দেখে থাকবেন, অথবা কোথায় যেন দেখেছেন কিন্তু মনে পড়ছে না। চলুন আমি আপনাকে মনে করিয়ে দেই বাচ্চাটিকে আপনি কোথায় দেখেছেন। এক ভোরবেলা সূর্য তখনও পুরোপুরি জেগে ওঠেনি। বাংলাদেশের এক অজপাড়াগাঁয়ে জন্ম নেয় একটি শিশু। গ্রামের মাটির ঘরে খোলা জানালা দিয়ে ভেসে আসা বাতাসের মতোই শান্ত তার মুখ। ঠিক একই সময়ে ঢাকার এক নামী হাসপাতালের আধুনিক যন্ত্রপাতির শব্দের মাঝে জন্ম নেয় আরেকটি শিশু। তার মা বাবার চোখে আনন্দের জল। এদিকে ভারতে এবং রাশিয়াতেও আলাদা আলাদাভাবে জন্ম নেয় আরও 2টি শিশু। তবে আশ্চর্যের ব্যাপার তো তখনই ঘটে যখন হাসপাতালের ডাক্তার, নার্স কিংবা পরিবারগুলো শিশুর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। 4টি শিশু 4টি ভিন্ন জায়গায়, 4টি ভিন্ন সংস্কৃতিতে, কিন্তু তাদের চেহারা অবিকল একই রকম। কি আজব ব্যাপার, তাই না? কিন্তু ডাক্তাররা কিন্তু ঠিকই জানতেন এটি কাকতালীয় নয়, এটি এক বৈজ্ঞানিক সত্য। এই 4জন শিশু ভিন্ন জায়গায় জন্মগ্রহণ করলেও তারা 4জনই জন্মগ্রহণ করেছে ডাউন সিনড্রোম নিয়ে। আসুন জেনে নেই ডাউন সিনড্রোম কি এবং এই রোগ হলে পৃথিবীর যে কোনো প্রান্তে জন্মগ্রহণ করলেও চেহারা সবার একই রকম হয় কেন। ডাউন সিনড্রোম তখনই হয় যখন একজন শিশুর শরীরে 21 নম্বর ক্রোমোজোম একটি অতিরিক্ত থাকে। সাধারণত আমাদের প্রতিটি কোষে 23 জোড়া করে মোট 46টি ক্রোমোজোম থাকে, কিন্তু ডাউন সিনড্রোম রোগীদের ক্ষেত্রে 21 নম্বর ক্রোমোজোম 3টি থাকে। এ কারণে একে ট্রাইসোমি 21ও বলা হয়ে থাকে। এই বাড়তি ক্রোমোজোম শরীরের অনেক জিনগত তথ্যকে প্রভাবিত করে। এর ফলে মুখমণ্ডল সহ পুরো শরীরের গঠনে কিছু নির্দিষ্ট ধরনের পরিবর্তন ঘটে, যেমন সাধারণ চেহারার বৈশিষ্ট্য, গোল বা চ্যাপ্টা মুখমণ্ডল, ছোট নাক, চোখের কোনা ওপরের দিকে টানা, ছোট কান, জিভ খানিকটা বড় এবং মুখের বাইরে চলে আসে। এদের পেশি একটু ঢিলে হয় এবং ছোট হাত পা। এগুলো সব একই জেনেটিক পরিবর্তনের কারণে ঘটে থাকে, যে কারণে জাতি, বর্ণ, দেশ বা পরিবেশের ভিন্নতা থাকলেও ডাউন সিনড্রোম রোগীদের মধ্যে এসব মিল দেখা যায়। অর্থাৎ একই জিনগত অস্বাভাবিকতা একই ধরনের শারীরিক বৈশিষ্ট্য তৈরি করে। তাই একজন চীনা, আফ্রিকান বা বাংলাদেশি ডাউন সিনড্রোম রোগীর চেহারার মিল পাওয়া যায়, যদিও তারা জাতিগতভাবে আলাদা। বর্তমানে পৃথিবীতে ডাউন সিনড্রোম রোগীর সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন, কারণ বিশ্বব্যাপী কোনো কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার নেই এবং বিভিন্ন দেশ ডাউন সিনড্রোমের প্রকোপের হার ভিন্ন ভিন্ন হয়। তবে কিছু সূত্র অনুসারে 2015 সালে বিশ্বব্যাপী 5.8 মিলিয়ন মানুষ ডাউন সিনড্রোম নিয়ে বেঁচে ছিলেন। এছাড়া গ্লোবাল ডাউন সিনড্রোম ফাউন্ডেশনের মতে বিশ্বব্যাপী এই সংখ্যা 6 মিলিয়নের অধিক, যদিও এটি নিশ্চিত করার জন্য আরও গবেষণা প্রয়োজন। প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় 3 থেকে 5,000 শিশু ডাউন সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করে এবং এর প্রকোপের হার প্রতি 1000 থেকে 1100 জন শিশুর মধ্যে একজন। এই সংখ্যা দেশভেদে ভিন্ন হতে পারে, যেমন যুক্তরাষ্ট্রে প্রতি 700 জন শিশুর মধ্যে একজন ডাউন সিনড্রোম নিয়ে জন্মায়। সুতরাং সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী প্রায় 6 মিলিয়ন ডাউন সিনড্রোম শিশু রয়েছে। ডাউন সিনড্রোম কোনো অভিশাপ নয়, এরা যতটা আলাদা ততটাই আবার সুন্দর। সমাজের উচিত এদের জায়গা দেওয়া, সম্মান দেওয়া আর ভালোবাসা দেয়া। ডাউন সিনড্রোম রোগীদের চেহারায় বিশ্বজুড়ে যে মিল দেখা যায় তা 21 নম্বর ক্রোমোজোমের অতিরিক্ত একটি কপি থাকার ফলে নির্দিষ্ট ধরনের শারীরিক বৈশিষ্ট্য তৈরি হয়। এই বৈশিষ্ট্যগুলো জন্মগতভাবে নির্ধারিত হয় এবং সব দেশের জন্য একই রকম। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।